স্বাগত জানাচ্ছি সকালের বাড়ি থেকে। তোমার সকাল ক্যামেরা আমি ছিলাম সেটা। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মডার্ন মোড়ে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলায় যে ব্লকেড চলছে সেই তারই অংশ হিসাবে কিন্তু মডার্ন মোড়ের যে অর্জন তার সামনে ঠিক অবস্থা জায়গায় কিন্তু এই ব্লকেড চলছে এবং চারপাশের যে রাস্তাঘাট রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এক প্রকার। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে একটি বিজিবির গাড়ি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে দেওয়া হয়েছে এবং ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু সারা বাংলার অংশ হিসেবে এই মডার্ন মোড়ের যে আন্দোলন সেটি কিন্তু চলছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্টের একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যে আগের যে আদেশ 2018 যে আদেশ সেটি কিন্তু বহাল রেখেছে। তবে এখানকার ছাত্ররা যেটি বলছে যে আগের আদেশ বহাল নয়, সম্পূর্ণ কোটা সংশোধন করে সংস্কার করতে হবে এবং অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধীদের কোটা রেখে অন্যান্য কোটা সব নিষ্পত্তি করতে হবে বলে এখানে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু একটি আন্দোলন করছে। তাদের যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি 10ম দিন পর্যন্ত কালকে চলেছে এবং যে সমন্বয় করা হয়েছে সেই সমন্বয়কের অংশগ্রহণে গতকালকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে। যারা ঢাকায় সমন্বয়ক রয়েছে তারা কিন্তু এই সংবাদ সম্মেলন করছে। এই সংবাদ সম্মেলনের অংশ হিসেবে তারা কিন্তু সারা বাংলা ব্লকেট দিয়েছে এবং আজকে সেই ব্লকেটের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্জন মডার্ন মোড়ের যে অর্জন রয়েছে সেই অর্জনের সামনে কিন্তু সকল গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো গাড়ি ঘোড়া কোনো পাশে যাতে না যায় সেই ব্যাপারে কিন্তু ছাত্ররা এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো গাড়িকে মডার্ন থেকে কুড়িগ্রাম যাওয়া বা মডার্ন থেকে যে সৈয়দপুর যাওয়া, মডার্ন থেকে যে সৈয়দপুর যাওয়ার রাস্তা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই অংশ হিসাবে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট যে রয়েছে সেই গেট থেকে শুরু করে মডার্ন মোড় পর্যন্ত, অর্জন পর্যন্ত এবং এ পাশ থেকে যে মডার্ন থেকে ঢাকা থেকে আসার পথে যে মডার্ন মোড় রয়েছে সেটি পর্যন্ত সেই গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এখানে পুলিশ কিন্তু বলছে যে পুলিশের যে বার্তা সেটি আমরা গত পরশুদিনও সেই মডার্ন মোড়ে শুনেছি যে পুলিশ কিন্তু বলছে তাদের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এখানে যাতে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি কড়া নির্দেশনা এবং কড়া অবস্থান রয়েছে। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে এই মডার্ন মোড় কিন্তু এতক্ষণ এই অবস্থায় থাকার কথা না, এতক্ষণ কিন্তু গাড়ির বাঁশিতে কিন্তু হর্নে কিন্তু শব্দে কিন্তু এই মডার্ন মোড় তোলপাড় হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু এখন শুধুমাত্র মিছিলের স্লোগান ছাড়া অন্য কিছু লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা দেখছেন যে মডার্ন মোড়ে যে 4 রাস্তার স্থান এই স্থানটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছে না। সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মডার্ন মোড়ের রাস্তায় যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ ধরে এদের এই ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শিক্ষার অধিকার, শিক্ষার্থীদের যে আন্দোলন এই আন্দোলনের রেস ধরে কিন্তু কোনো ধরনের গাড়ি প্রবেশ করছে না এবং কোনো ধরনের গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এখানকার শিক্ষার্থীরা। এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এই মডার্ন মোড়। যে জায়গায় এতক্ষণে বাঁশির শব্দ, যে জায়গায় এতক্ষণে গাড়ির শব্দ, যে জায়গায় এতক্ষণে অ্যাম্বুলেন্সের শব্দ শোনার কথা সেই জায়গায় কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের কণ্ঠে স্লোগান বাজতেছে কোটা নয়, কোটা মুক্ত বাংলাদেশ চাই, কোটা সংস্কার চাই। এবং শিক্ষার্থীরা আরেকটি কথা বারবারই বলছে যে কোটা সংস্কার শুধু নয়, কোটা বাতিল করতে হবে এবং পাশাপাশি অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী কোটা কিন্তু রাখার জন্য তারা বারবারই বলছে। এবং শিক্ষার্থীদের আরেকটি দাবি আমরা দেখতে পাচ্ছি যে সংসদে কিন্তু এই আইন এক দফা আইন কিন্তু পাশ করতে হবে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান, বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু তারা এই মডার্ন মোড়ে অংশ নিয়েছে। দিকে জলে আগুন, জলের ছিটায় নেভে না, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে উঠবো না, এরকম আবার আমরা দেখতে পাচ্ছি কোটাহীন ছাত্র জমিয়ে যেতে পারে। আমাদের কার কাছে? সরকারের কাছে, সরকারের নির্বাহী বিভাগের কাছে।
আমাদের এক দফা যতক্ষণ পর্যন্ত না সরকার মেনে নিয়ে কোটা সংস্কার নিয়ে চিন্তিত একটি সংস্কার নিয়ে সংসদে আইন পাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। আমাদের এই রাজপথে আন্দোলন চলবে, আমাদের ব্লকেট কর্মসূচি চলবে, চলতে থাকবে। আজকে সারা বাংলাদেশের সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শৃঙ্খলভাবে আমরা যতটুকু চেষ্টা করা যায় ব্যানার নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার একজন শিক্ষার্থী বেগম রোকেয়া শিক্ষার্থী তিনি কিন্তু দাঁড়িয়েছে যে একে তো কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁসের আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আমরা সাময়িক সমস্যার জন্য দুঃখিত, ঠিক কিনা? রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও কিন্তু কয়েকজন এখানে অংশ নিয়েছে। এবং আপনাদের একটু বলি যে শুধুমাত্র মডার্ন মোড়ের অর্জনের ঠিক এই জায়গাটি নয়, বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা যেটি বারবারই বলছে যে তাদের যে আন্দোলন এবং তাদের এখন কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হাইকোর্টের একটি সুপ্রিম কোর্টের একটি রায় প্রকাশিত হয়েছে, সেই রায়কে তারা সমর্থন করছেন না বলে এমনটি নয়, সেই রায়কে তারা বলছেন যে এই আইনটি সংসদে তুলে এক দফা যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু সংসদে পাশ করাতে হবে বলে এরকম একটি দাবি আমরা দেখেছি। এবং এই জায়গায় আপনাদের যদি একটু দেখাই যে এই মডার্ন মোড়ের যে অর্জনের জায়গাটি, এই জায়গাটি কিন্তু এতক্ষণে গাড়ির বাঁশি অর্থাৎ গাড়ির শব্দে কিন্তু চারিদিকে হই হই তুলে দেওয়া হয়। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির শব্দের পরিবর্তে কিন্তু শিক্ষার্থীদের কণ্ঠে বাজছে জয় বাংলা, শিক্ষার্থীদের কণ্ঠে বাজছে কোটা বিরোধী আন্দোলন, শিক্ষার্থীদের কণ্ঠে বাজছে কোটা সংস্কার। এই যে এই অংশগুলো রয়েছে শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলার চেষ্টা করছে এবং এটি কিন্তু মডার্ন মোড়টি কিন্তু স্থবির হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো কিন্তু লাইনে দাঁড় করে রাখা হয়েছে এবং কোনো ধরনের গাড়ি কিন্তু কোনো পাশেই, শুধুমাত্র রোগীবাহী গাড়ি ছাড়া কোনো গাড়ি কিন্তু কোনো পাশেই যাওয়া আসা করতে পারছে না, শুধুমাত্র শিক্ষার্থীদের কারণে এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে। আমরা সকলে শুনে যাচ্ছি, আমরা বসে যাই এবং সবাই এদিকে উঠুক, আমরা এটাই চাই। আপনার উপরে অনুরোধ আপনারা সবাই যাবে এবং আমাদের যারা জনসাধারণ রয়েছে তারাও যেন এই সংগ্রামকে দেখতে পারে, আমাদের মোকাবিলায় এবং অভিনয়টি দেখতে পারে। তো সুতরাং আপনাদের অনুরোধ আপনারা বসে যাবেন, সময় দয়া করে বসে যাবেন। আমাদের এই প্রতিরক্ষা ভাই भैया फोन দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কোটা এবং মেধা এই দুই নিয়েই কিন্তু একটি সেটি কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং কোটাধারী আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কোটাধারী তাদের যে স্থান সেটি কিন্তু দখল করে নিয়েছে এবং মেধাবী যিনি তিনি কিন্তু বঞ্চিত হচ্ছে এবং তাকে কিন্তু বারবারই ফেলে দেওয়া হচ্ছে এবং সেই মেধাবী কিন্তু যাও বাবা পড়ার টেবিলে যাও পড়তে বসে এরকম একটি
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে মডার্ন মোড় অর্জন সেই জায়গাটি কিন্তু এতক্ষণ গাড়ির হর্নে গাড়ির শব্দে কিন্তু গাড়ির ভো কিন্তু শব্দে কান ঝালাপালা হওয়ার কথা সেই জায়গায় কিন্তু এখন শিক্ষার্থীদের কোটা না মেধা সেই আন্দোলন কিন্তু এখন চলছে। আমার সংগ্রামী ভাই বোনেরা, আমি সাবলীল কথা বলতে চাই, আমার ঘোরাক্রান্ত হয়ে গেছে। আজকে যে কোটার গৌরত্ব বাংলাদেশে, এই কোটার গৌরত্বের আমরা একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু দেখতে পেলাম। কোটাধারীরা কিভাবে আমাদের চাকরির ক্ষেত্রে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। যেখানে রেলে আমরা দেখতে পাই 86% কোটা, মাত্র বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য মাত্র 14% কোটা থাকে। অর্থাৎ 100টা যদি সিট থাকে সেখানে আমরা সাধারণ দর্শক আপনারা দেখছেন যে এই যে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু অংশ হিসেবে কিন্তু সেটি শেষ করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং কতক্ষণ চলবে সেটি কিন্তু জানা যাচ্ছে না এবং নির্ধারিত তারা কিন্তু বলতে পারছে না। এবং তারা যেটি বারবারই বলে আসতেছে যে কোটা কিন্তু এই কোটা কিন্তু সংস্কার করতে হবে এবং সংস্কার করে কিন্তু এক দফা তাদের যে দাবি সেই দাবি কিন্তু পূরণ করতে হবে এবং হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেটি কিন্তু 18 সালের যে রায় সেটি কিন্তু বহাল রয়েছে এবং সেটি কিন্তু মানছেন না এখানকার কোটা বিরোধী যে কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থী এবং তারা বলছে যে অনগ্রসর এবং প্রতিবন্ধী কোটা রেখে বাকিগুলো সংশোধন এবং সংসদে সেটি আইন পাশ করতে হবে বলে জানিয়েছে এখানকার শিক্ষার্থীরা। দর্শক এই ছিল রংপুরের মডার্ন মোড়ের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।